Assalamu alaikum wa rahmatullah. Dear learners, hope all of you are fit and fine by the grace of Almighty Allah. Here is another spoken video class where you will get descriptions of various activities from morning till night. The interesting thing is that if you can grasp the sentences I'm showing you, you'll be able to create hundreds of similar sentences following their patterns. আশা করি এই প্যাটার্নের মাধ্যমে এক দারুণ অভিজ্ঞতা তোমার তৈরি হবে। অর্থাৎ আরেকটু সহজ করে বললে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যত ধরনের কথা বলো, যত ধরনের কথা বলতে পারো, একটার পর আরেকটা লিঙ্ক আপ করে সেগুলোর A to Z একটা সলিউশন রয়েছে এই ভিডিওতে। এবং আমি বিশ্বাস করি এই বাক্যগুলোর আদলে তুমি শত শত বাক্য বানাতে পারবে। কিছু কিছু জায়গায় শুধু পরিবর্তন করতে হবে। আমি প্রতিবারের মতোই আজকের ভিডিওতে তোমাদের একই সাথে বেসিক এবং অ্যাডভান্স লেভেলের দুটো বাক্যই দেখাবো। আমি সাধারণত বেসিকটা তোমাদেরকে পড়িয়ে দেব, এরপর অ্যাডভান্সটা তোমরা তোমাদের মতো করে পড়বে। আর অবশ্যই ফার্স্টে বলে দিই, স্ক্রিনশট দিয়ে নেবে যখন দরকার হবে। এখন প্রযুক্তির এই সময় হাতের মোবাইল ফোনটাকে কাজে লাগাতে হবে, ঠিক আছে? প্রতিটা স্লাইডই কাজে লাগাতে হবে। আমি তোমাদের জন্য 10টি স্লাইডে 30টি বাক্য দেব। মর্নিং, আফটারনুন অ্যান্ড নাইট সবগুলো সময় কাভার করবে। আমি দেখতে পাচ্ছি সকাল থেকে একজন ঘুম থেকে সকালে প্রত্যুষে ঘুম থেকে উঠেছে এবং নামাজ পড়ছে। তার দিনটা এভাবেই শুরু এবং সব শেষ। আমি দেখতে পাচ্ছি যে সে এবার হালকা একটু পড়াশোনা করছে, এরপরে ঘুমানোর প্রস্তুতি। এই সকাল থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত সিচুয়েশনগুলো আমরা এখন বর্ণনা করব। ইয়েস, এভাবে প্রতিটা স্লাইডেই আমাদের 3টা করে সেন্টেন্স থাকবে। ধরা যাক কেউ তোমাকে বলল একদিন যে তোমার সারাদিনের রুটিনটা তুমি ইংরেজিতে বলো। দেখো, স্পিকিং আসলে তেমন কিছুই না। অ্যাজ ইউজুয়াল আমরা যে কথাগুলো বলি, যে কথাগুলো বাংলায় ভাবি, সেগুলোই ইংরেজি বলতে পারা। তার একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে যে আমরা দৈনন্দিন সকালে ঘুম থেকে ওঠার পর দুপুর এবং রাত পর্যন্ত কোন কাজগুলো করি সেইগুলো বলতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো সেইটারই হচ্ছে এই ক্লাসটা। ধরা যাক এরকম একটি কথা তুমি মনে মনে ভাবছো বা বলতে চাও, আমি সাধারণত ভোরে উঠে ফজরের নামাজ পড়ি। এইটার বেসিক আমি দিয়েছি একটা, অ্যাডভান্স দিয়েছি একটা। বেসিকটা আমি পড়ে দেব আর অ্যাডভান্সটা তোমরা শুধু দেখবে। হ্যাঁ, তোমরা তো অবশ্যই পড়বে, বাট তোমরা দেখবে আর পরবর্তীতে পড়বে। সো আমি সাধারণত ভোরে উঠে ফজরের নামাজ পড়ি। বেসিকে অ্যাজ ইউজুয়ালি যেটা বলতে পারি আমরা, আই ইউজুয়ালি গেট আপ আর্লি অ্যান্ড সে মাই ফজর প্রেয়ার। অর্থাৎ খুব সকালে ঘুম থেকে উঠি এবং ফজরের নামাজ পড়ি। এখন তুমি চাইলে পরবর্তীতে হয়তো এইটুকু বানাতে পারো, আই ইউজুয়ালি গেট আপ 5 AM অ্যান্ড সে মাই ফজর প্রেয়ার এটসেট্রা। অনেক কথা তুমি মনের মতো করতে পারো। অ্যাডভান্স লেভেলে দেখো, ওই একই বাক্যকে তুমি যখন আইএলস বা অন্য কোনো জায়গায় বলবে সেটা কেমন হয়ে যাবে দেখো। আই ইউজুয়ালি ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড বিগিন মাই ডে বাই অফারিং দ্য ফজর প্রেয়ার। দেখেছো, একটু বড় করে বলা, একটু অন্য ধরনের বলা, এগুলো শিখতে হবে তোমাকে। নাম্বার 2, এরপরে কি হলো? ফজরের নামাজ শেষ হলো, নামাজ শেষে আমি কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি। সো বেসিকে যেটা হতে পারে, আফটার প্রেয়ার, নামাজ শেষে, আই রিড দ্য হলি কোরআন ফর আ হোয়াইল। আই রিড দ্য হলি কোরআন ফর আ হোয়াইল। আমি কিছু সময়ের জন্য পবিত্র কোরআন পড়ি। অ্যাডভান্সে যদিও পড়তে চাইনি, কিন্তু একটু বলে দিচ্ছি, এইভাবে তোমরা প্র্যাকটিস করবে। আফটার দ্য প্রেয়ার আই স্পেন্ড সাম কোয়াইট টাইম রিসাইটিং দ্য হলি কোরআন। ওখানে শুধু রিড ছিল আর এখানে হয়েছে রিসাইট। ওকে, জায়গাগুলো খেয়াল করবে, কোন শব্দগুলো রিপ্লেস করা হচ্ছে একটু দেখবে। এরপর কোরআন তেলাওয়াত শেষে তারপর আমি হালকা হাঁটাহাঁটি করি, বেসিক। দেন আই গো ফর শর্ট ওয়াক। নেটিভরা ফরকে ফর না বলে ফ বলে, খুব ফাস্ট। দেন আই গো ফর আ শর্ট ওয়াক। অ্যাডভান্স, দেন আই গো আউট ফর লাইট ওয়াক। আগে বলেছিলাম শর্ট, অ্যাডভান্স এসে সেটা হয়েছে লাইট, টু রিফ্রেশ মাই বডি অ্যান্ড মাইন্ড। নেক্সট স্লাইড, নাম্বার 4। এখানে তারপরে কি হচ্ছে? হাঁটলাম, হাঁটা শেষে বাড়ি ফিরে আসি। সো আফটার দ্যাট, এরকম আমরা কিছু করার পর যখন পরেরটা বলবো,
তখন ইউজ করব আমরা এই লিঙ্কারগুলো আফটার দ্যাট। সো আফটার দ্যাট আই কাম ব্যাক হোম, এই জাতীয় জায়গা তুমি বলতে পারো আফটার দ্যাট আই কাম ব্যাক স্কুল, আই কাম ব্যাক মাই হাউস, মানে কিছু কিছু জায়গায় যে পরিবর্তনটা। আফটার ফিনিশিং মাই ওয়ার্ক আই রিটার্ন হোম ফিলিং ফ্রেশ, একটু বাড়িয়ে বলা। নাম্বার 5, এরপর আমি মুখ ধুই, ব্রাশ করি এবং এরপরে রেডি হই বা প্রস্তুত হই। বেসিক, আই ওয়াশ মাই ফেস, ব্রাশ মাই টিথ অ্যান্ড গেট রেডি। এরপর আমি দিনের পোশাক পরি, অর্থাৎ কাজের জন্য আমি আমার যে পোশাকটা দরকার আমি সেটা পরে নিই। দেন আই পুট অন মাই ক্লথস, পুট অন মানে পরিধান করা, দেন আই পুট অন মাই ক্লথস। নেক্সট স্লাইড। ওয়েল, এরপর 7 নাম্বার, মা আমাকে নাস্তার জন্য ডাকেন। যদি বাসায় মা থাকেন মা ডাকবেন, অথবা অন্য কোথাও অন্য কেউ তিনি ডাকবেন, শুধুমাত্র ওই জায়গায় পরিবর্তন করব। মাই মাদার কলস মি ফর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের জন্য ডাকেন। আমি সাধারণত রুটি, ডিম আর চা খাই। আচ্ছা ভাবো তো, এই কথাগুলো আমরা তো সব জায়গায় বলি, তো এগুলো যদি শিখে রাখি তাহলে তো সেখানে ব্যবহার করতে পারবো, তাই না? আর এগুলো না শিখলে কি হবে? স্পিকিংয়ের জন্য একটা বই, একটা কোর্স, কোনো ভালো শিক্ষকের সান্নিধ্যে যাওয়া কোনো লাভ নেই। সেও বলবে যে এগুলো প্র্যাকটিস করো। ওকে, সো সেই প্র্যাকটিসটাকে আমি প্রায়োরিটি দিচ্ছি, যে অবশ্যই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আমি সাধারণত রুটি, ডিম আর চা খাই, তাহলে বলবো বেসিকে আই ইউজুয়ালি ইট ব্রেড, এগস অ্যান্ড টি। আই ইউজুয়ালি ইট ব্রেড, এগস অ্যান্ড টি, রাইট? ওয়েল, 9 নম্বরে বলা হচ্ছে নাস্তা শেষ করে আমি ব্যাগ গুছাই। হতে পারে স্কুলের জন্য ব্যাগ গোছাই, কর্মক্ষেত্রের জন্য, কিন্তু কথা তো একটাই, আফটার ব্রেকফাস্ট অথবা আফটার কমপ্লিটিং ব্রেকফাস্ট অথবা আফটার ফিনিশিং ব্রেকফাস্ট আই প্যাক মাই ব্যাগ। অ্যাডভান্সে কি করা হচ্ছে? আই অর্গানাইজ মাই ব্যাগ কেয়ারফুলি। এরপর নাম্বার 10, সকাল 8:30টার দিকে আমি বাসা থেকে বের হই। সুন্দর কথা, স্কুলের জন্য বা চাকরির জন্য। সো যেটা বলতে পারি আমরা, আই লিভ হোম অ্যারাউন্ড 8:30, 8:30 অর্থাৎ 8:30 8:30 ইন দ্য মর্নিং। আমি সাধারণত বাসে করে যাই, আই ইউজুয়ালি গো বাই বাস। তুমি যদি বলো যে ট্রেন, তাহলে আই ইউজুয়ালি গো বাই ট্রেন, মেট্রো, রেল, যা খুশি বাইয়ের পরে বসিয়ে দিলেই হলো। আর এগুলো এমনিই বুঝতে পারবে, যখন তোমার কন্ট্রোলে চলে আসবে কোথায় কোন শব্দ বসালে আরেকটা নতুন বাক্য হবে, সেটা তুমি এমনিই বুঝে ফেলবে। কিন্তু প্রথম এবং প্রধান কাজ হচ্ছে, আমি যেগুলো আজকে দেখাবো 30টা বাক্য, এই 30টা বাক্য বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর আরেকটি বিষয় বলি, এর আগেও বলেছি আজও বলছি, আমার কোনো ক্লাসেই তোমাদেরকে শুধু মানে মুগ্ধ করার জন্য ফানি 2-1 মিনিটের শর্টস বা রিলস না, একেবারেই যখনই যে ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু একেবারে পরিপূর্ণ একটা লেসন। সো আমি চাইবো, আমি যতটা সিরিয়াসলি তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, তোমরাও আমার কথাগুলো সিরিয়াসলি শুনবে, কেমন? আচ্ছা, 12 নম্বরে আসো। পথে মাঝে মাঝে জ্যাম হয়, এটা বলতেই পারি, ঢাকার রাস্তায় তো জ্যাম কমন একটা ব্যাপার। সো বেসিকে বলতে পারি, সামটাইমস দের ইজ ট্রাফিক অন দ্য রোড, দের ইজ ট্রাফিক অন দ্য রোড। নেক্সট 30 নাম্বার, সময় মতো পৌঁছানোর চেষ্টা করি। ট্রাফিক জ্যাম, সময় মতো তারপরে পৌঁছানোর চেষ্টা করি, আই ট্রাই টু রিচ অন টাইম। সময় মতো, অন টাইম, রাইট? আর একটু অ্যাডভান্সে, আই অলওয়েজ ট্রাই মাই বেস্ট টু রিচ অন টাইম। দুইটাই পড়বে তোমরা, যখন যেটা আসে সেটাই ব্যবহার করবে, কেমন? স্টকে যদি থাকে অনেক শব্দ, সেখান থেকে যে কোনো একটা ব্যবহার করতেই পারো, অনেক সেন্টেন্স তার ভিতরে একটা ব্যবহার করতেই পারো, কিন্তু জানোই মাত্র একটা, তখন তো খুবই করুণ একটা অবস্থা হবে। সো শিখতে কোনো আপত্তি নেই। আচ্ছা, 40 নাম্বার, সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ক্লাস থাকে, অথবা সকাল 8টা থেকে 4টা পর্যন্ত আমার অফিস থাকে। কথাগুলোর প্যাটার্ন একই, আই হ্যাভ ক্লাসেস অথবা আই হ্যাভ ডিউটি ফ্রম মর্নিং টু নুন। সকাল থেকে দুপুর পর্যন্ত আমার ব্যস্ততা থাকে, ক্লাস থাকে। ওকে, ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করি, আই স্টাডি অ্যাটেন্টিভলি ইন দ্য ক্লাস, আই স্টাডি অ্যাটেন্টিভলি ইন দ্য ক্লাস বা ইন ক্লাস। আর অ্যাডভান্স লেভেলে কত সুন্দর বাক্য, আই পে ফুল অ্যাটেনশন টু মাই স্টাডিজ ডিউরিং ক্লাস। এরপর 16 নম্বরে, তারপরে কি হবে? দুপুরের দিকে ক্লাস শেষ হয়, সো ক্লাসেস এন্ড অ্যারাউন্ড নুন। কত সুন্দর কথা, ক্লাসেস এন্ড অ্যারাউন্ড নুন, দুপুরের দিকে শেষ হয় প্রায়। বাই নুন মাই ক্লাসেস ইউজুয়ালি কাম টু অ্যান এন্ড, অ্যাডভান্সে। এরপর কি হয়? এরপর আমি বাসায় ফিরে আসি, স্বাভাবিক, ক্লাস শেষ, চাকুরি ডিউটি আওয়ার শেষ,
দেন আই কাম ব্যাক হোম। এই বাক্যটা একবার হয়েছিল, অনেকটা রিপিট। অ্যাডভান্সে আফটার দ্যাট আই রিটার্ন হোম ফ্রম মাই ক্লাসেস, ফ্রম মাই জব ইত্যাদি। বাসায় এসে একটু বিশ্রাম নিই, আই টেক সাম রেস্ট অ্যাট হোম, আই টেক সাম রেস্ট অ্যাট হোম। অর্থাৎ আফটার রিচিং হোম আই টেক আ শর্ট রেস্ট। এরপর দুপুর 2টার দিকে আমরা খাবার খাই, মানে পরিবারের সবার সাথে আমরা খাবার খাই। সো বেসিকে বলা হচ্ছে উই হ্যাভ লাঞ্চ অ্যারাউন্ড 2 PM, উই হ্যাভ লাঞ্চ অ্যারাউন্ড 2 PM। ওকে, খাবারের পর আমি গোসল করি, আফটার লাঞ্চ। এইটা একটু অনিয়ম হতে পারে, খাবারের পর হয়তো খুব ক্ষুধা লেগেছে, সো খাবারের আগে বা খাবারের পরে সমস্যা নেই। আমরা এটা বলতে পারি বিফোর লাঞ্চ, মানে খাবারের পূর্বে আমি গোসল করি। অথবা আফটার লাঞ্চ, খুবই ক্লান্ত এসেই তোমার ক্ষুধা লেগেছে, খেয়ে নিয়েছো, আফটার লাঞ্চ আই টেক আ শাওয়ার, আমি খাওয়ার পরেই গোসল করি। আফটার হ্যাভিং লাঞ্চ, অ্যাডভান্সে একটু হ্যাভিং ইউজ করতে হয়, আই টেক আ রিফ্রেশিং শাওয়ার। 21 নাম্বার, বিকেলে আমি পড়াশোনা করি। বেসিকে বলা হচ্ছে, একটু কালার দিই, বিকেলে আমি পড়াশোনা করি, আই স্টাডি ইন দ্য আফটারনুন। অ্যাডভান্সে ইন দ্য আফটারনুন আই স্পেন্ড টাইম স্টাডিং মাই লেসন। 22 নাম্বার, মাঝে মাঝে বন্ধুদের সাথে কথা বলি, আড্ডা দিই, এটাই তো হয় বিকেলবেলায়। সামটাইমস আই টক টু মাই ফ্রেন্ডস, অথবা সামটাইমস আই চ্যাট উইথ মাই ফ্রেন্ডস ফর আ শর্ট হোয়াইল। মাগরিবের সময় নামাজ পড়ি, সন্ধ্যার পর এই তো নামাজের মুহূর্ত। আই সে মাই মাগরিব প্রেয়ার ইন দ্য ইভিনিং, আই সে মাই মাগরিব প্রেয়ার ইন দ্য ইভিনিং। অথবা ইন দ্য ইভিনিং আই অফার মাই মাগরিব প্রেয়ার অন টাইম। অফার, আমরা এখানে বলছি সরাসরি সে মাই প্রেয়ার, আর এখানে অফার মাই প্রেয়ার। এরপর 24 নাম্বার, সন্ধ্যায় পরিবারের সাথে সময় কাটাই। এরপর পরিবারের সাথে একটু সময় দিই, চাকুরিজীবী হলে এটা হয়, আর শিক্ষার্থী হলে সময় না কাটি পড়ার টেবিলে, তাই তো? আচ্ছা, তাহলে ধরো সময় কাটাচ্ছ, তাহলে বলবে আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি ইন দ্য ইভিনিং। এইখানে একটা চমৎকার বিষয় অ্যাডভান্স লেভেলে, ইন দ্য ইভিনিং আই সিট অ্যান্ড স্পেন্ড কোয়ালিটি টাইম। নর্মাল টাইম না বলে অ্যাডভান্সে বলা হচ্ছে কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি। 25 নাম্বার, সবাই একসাথে এরপরে রাতের খাবার খাই, উই হ্যাভ ডিনার টুগেদার, উই হ্যাভ ডিনার টুগেদার, একসাথে। খাবারের পর একটু হাঁটাহাঁটি করি, এটি সুন্নাত, একটু হাঁটাহাঁটি করা। আফটার ডিনার আই ওয়াক আ লিটল। এশার নামাজ আদায় করি, এরপর আই সে মাই এশা প্রেয়ার, আই সে মাই এশা প্রেয়ার। অ্যাডভান্সে লেটার অ্যাট নাইট আই অফার মাই এশা প্রেয়ার পিসফুলি, একটু বড় করে বলা। আইএলস বা অন্যান্য জায়গাগুলোতে সাধারণ কথাগুলোকে প্রাসঙ্গিকভাবে একটু বড় করার একটা প্রথা রয়েছে। অ্যান্ড লাস্ট স্লাইড 28 অ্যান্ড টু 30, তিনটা জাস্ট আমাদের সেন্টেন্স। শেষ করার পূর্বে ছোট্ট একটা বার্তা দিয়ে রাখি, জীবনে কোনো দিন কখনোই শুধুমাত্র অনলাইনের কোনো একটি ক্লাস করেই কোনো জিনিস মানে পূর্ণাঙ্গরূপে শিখতে পারবে না, যদি না সেই কোর্সের সেই ক্লাসের একটা প্রামাণ্য চিত্র, প্রামাণ্য দলিল না থাকে। দ্যাট মিন্স বই বা পাণ্ডুলিপি না থাকে। তোমাদের জন্য অনেক গবেষণা করে দীর্ঘদিন সময় নিয়ে গ্রামারের কোনো ঝামেলা ছাড়াই তৈরি করেছে একটা বই, অনলি স্পোকেন। এই বইটা সংগ্রহে রাখবে, সাথে সাথে আমার ক্লাসগুলো ফলো করবে। বইটাকে এমনভাবে তৈরি করেছি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে, পড়ে মজা পাবে, সাজিয়েছি উপন্যাসের মতো করে। আশা করি যারা বইটি নিয়েছ তারা এর সত্যতা স্বীকার করবে। আশা করি বইটা সংগ্রহ করে নেবে। আর আমি বলছি বলে সংগ্রহ করতে হবে না, লাইব্রেরিতে আরও কয়েকটি বইয়ের সঙ্গে মিলে দেখবে, ইনশাআল্লাহ ভ্যারিয়েশন পাবে। ওকে, সো 28 নাম্বার যে বাক্যটা, তারপর কিছু হালকা পড়াশোনা করি। এই শেষ মুহূর্তে হালকা পড়াশোনা, ছোট একটা বই, হাদিসের ছোট কোনো হাদিস বা ছোট কোনো একটা বই, এই জাতীয় ছোটোখাটো পড়াশোনাগুলো করি। অনেকের এটা অভ্যাস, এরকম কথা আমরা বলতে চাই। সো বেসিকে বলবো দেন আই রিড সামথিং লাইট। অ্যাডভান্সে আফটার দ্যাট আই ডু সাম লাইট রিডিং বিফোর বেড। 29 নাম্বারে, এরপর কি হয়, রাত 11টার দিকে ঘুমোতে যাই। ইয়েস, ঘুমানোর বর্তমান সময়ে এটা একটা দারুণ সময়, কারণ এই সময় ঘুমোলে কিন্তু ফজরের সালাত কাজা হতে পারে না, অনেকটা আগে ওঠা যায়। আর 12টা স্টুডেন্টের জন্য যথেষ্ট, কিন্তু এরপরে নয়, ঠিক আছে? যদিও বলা হয় ডেল্টা স্লিপটা বেসিক্যালি রাত 11টার মধ্যেই হয়ে যায়।
সো আমি সাজেস্ট করব 11টা বেস্ট। ওকে, সো বেসিকলি আমরা বলতে পারি এরপর রাত 11টার দিকে ঘুমোতে যাই। আফটার দ্যাট আই গো টু বেড অ্যারাউন্ড 11 PM। আর 30 নাম্বার, এভাবেই আমরা এভাবেই আমার একটি দিন শেষ হয়। মানে ওই যে প্রশ্ন করেছিল কে একজন যে কিভাবে তোমার দিনটা কাটে তুমি বর্ণনা করো, শেষের এরকম একটা বাক্য বলছো, এভাবেই আমার একটি দিন শেষ হয়। তাহলে তখন কি বলতে পারি আমরা? দিস ইজ হাউ মাই ইউজুয়াল ডে এন্ডস। অথবা অ্যাডভান্সে বলতে পারি আমরা, দিস ইজ হাউ আ সিম্পল অ্যান্ড রেগুলার ডে অফ মাই লাইফ কামস টু অ্যান এন্ড। ওকে, জাস্ট এই 30টি বাক্য বারবার প্র্যাকটিস করো। সময় পেলেই মোবাইল ফোনটা বের করে স্ক্রিনশট দিয়ে রেখেছো, সময় পেলেই বারবার দেখতে থাকো। আজ পর্যন্ত কেউ কখনোই দক্ষ হতে পারেনি কোনো বিষয়ে, অ্যাডভান্স লেভেলে যেতে পারেনি, যদি না সে প্রচণ্ড পরিমাণে ধারাবাহিকতা বজায় না রেখেছে বা প্র্যাকটিস না করেছে। সো আমি চাইবো তোমরা প্র্যাকটিস অব্যাহত রাখবে। ঠিক আছে? Now, let me in today's lesson. I trust you all find it helpful, but practice must not stop. Screenshot the slide and keep them saved on your mobile phone. Review them again and again, and whenever you have time, trying saying the sentences while standing before a mirror, right? And keep in mind that all fluent speakers in the world achieve fluency through practice, just practice. Therefore, make consistent practice part of your everyday routine. My prayers and good wishes to all of you. Thank you so much. See you in the next class. Assalamu alaikum wa rahmatullah.